এই রুমটা যেদিন প্রথমবার এসেছিলাম না, একটা ক্লিন স্লেট ছিল, একদম ফাঁকা। আর আজকে শেষ দিন, একা একা বসে লাঞ্চ করছে। সাকসেসফুলি এমবিএ কমপ্লিট করছে, সেই খুশিতে এখন আমাদের মিষ্টি খাওয়াচ্ছে। যতই হোক, যখন প্রথমবার এসেছিলাম ভেবেছিলাম যে ভাই কিভাবে টাইমটা কেটে যাক, মানে তাড়াতাড়ি কেটে যাক, বাড়ি ফিরতে পারি। আর এখন লাগছে যে ভাই আর কিছুদিন যদি হতো ভালো হতো। গুড মর্নিং, নমস্কার সবাইকে। আজকে 14 মে 2025। আজকে সেই দিন যখন আমাকে আইআইটি রুড়কি ছেড়ে চলে যেতে হবে। আগে হ্যাঁ, 2 বছরের এমবিএ জার্নি অবশেষে কমপ্লিট হয়েছে। মনটা একটু ভারাক্রান্ত, একটুখানি ইমোশনাল লাগছে, কারণ এই যে হোস্টেল লাইফ, এই যে হোস্টেলের বন্ধুবান্ধব, এই যে কলেজের মানে এই যে আইআইটির একটা এসেন্স, এই সমস্ত কিছুকে মিস করব। আজকে যে বেরিয়ে যাব আইআইটিআর এর স্টুডেন্ট হিসেবে, কোনোদিনও যদি ফিরবো কিন্তু আইআইটিআর মানে আইআইটি রুড়কির অ্যালুমনাই হিসেবে। তো চলুন, সকাল সকাল উঠে পড়েছি, বেশ কিছু কাজকর্ম বাকি আছে যেগুলোকে সারতে হবে। আমি ভাবলাম যে আমি একাই কেন সেই কাজকর্ম সারবো, আমি একাই কেন স্মৃতির পাতায় হাঁটবো বা ক্যাম্পাসটা শেষবারের মতন ঘুরে দেখবো, আপনাদের সাথেও ভাগ করে নিই। চলুন শুরু করা যাক। मेरी वाली लगा दो, आलू प्याज और ब्लैक कॉफी। এই মুহূর্তে কিন্তু আমি বসে আছি আমার কটলে ভবন, মানে যেটা আমার হোস্টেল, তার নাইট ক্যান্টিনের আমার রেগুলার সকালের রিচুয়ালই এটা। সেটা হচ্ছে যে একটা সেঁকা পরোটা, তার সাথে ব্ল্যাক কফি। হ্যাঁ, এরকম নয় যে মেসে ব্রেকফাস্ট পাওয়া যায় না, মেসে ব্রেকফাস্ট পাওয়া যায়, বাট সাধারণত বেশিরভাগ দিন হয় ম্যাগি, নইলে চাউমিন, নইলে এরকম কিছু পাওয়া যায়। যে কারণে আমি সকালবেলা মানে ব্রেকফাস্টের টাইমটা আমি ভাই যাই না ওখানে। এই 25 টাকা, 15 টাকার পরোটা, 10 টাকার ব্ল্যাক কফি, এটাই হচ্ছে কিন্তু আমার পার্মানেন্ট ব্রেকফাস্ট। সেই জন্য যখন শেষ দিন, সেই শেষ দিনে এই রকম পেছনে গ্রিনারি, এটা এনজয় করতে করতে এই জিনিসটা মিস করা যেত না। বাই দ্য ওয়ে, রুমে ঢোকার আগে আমি ভাবলাম আপনাদের এইগুলো একটুখানি দেখিয়ে দিই। এইগুলো কিন্তু এই যে নেতাজির ছবি হোক বা নেতাজির এই যে প্রিন্ট হোক বা এই যে ব্রেক ফ্রি হোক বা এই দিকের ছবিপত্র হোক, কিংবা এই দিকে যদি আপনারা লক্ষ্য করেন, এই দিকেও মিস্টার রতন টাটার একটা এরকম স্কেচ বলুন বা দেওয়াল পেন্টিং বলুন, বা এই দিকে বিভিন্ন রকম, এই যে ওইটা যেটা দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে ছত্রপতি শিবাজি মহারাজের একটা, আর ওইদিকে হচ্ছে আদিযোগী। এই সমস্ত কিছু কিন্তু করেছে স্টুডেন্টরাই, কারণ গোটা হোস্টেলটা বলুন বা এন্টায়ার ক্যাম্পাসের ম্যাক্সিমাম দায়িত্বে কিন্তু আছে স্টুডেন্টরা। তার কারণ গোটা ক্যাম্পাস বা গোটা হোস্টেলটা একটা স্টুডেন্ট ড্রিভেন কমিউনিটি, হুইচ ইজ আ ভেরি গুড থিং। তো এই যে এত বড় একটা ডাব্বা আছে, এই ডাব্বাটাতে করে বইপত্র যাবে। তো কি কি জিনিসপত্র আছে আগে দেখিয়ে দিই। তো সবার প্রথমে যেটা আছে এই বইটা, এইটা হচ্ছে ভাই আমাদের এমবিএর যারা পাবলিক আছে বা যারা স্ট্যাটিস্টিক্স পড়তে চায় তাদের জন্য খুব ভালো একটা বই। তাই জন্য এই বইটা আমি সাথে করে নিয়ে যাচ্ছি, সারা জীবন কাজে লাগবে আমার বিশ্বাস। তার বাইরে এখানে থাকাকালীন মানে গল্পের বই পড়ার শখ তো বরাবরই, তো এই যে প্রফেসর শঙ্কু আমার সাথে আছে, তাকে ছেড়ে যেতে পারবো না। আর তার বাইরে এদিকে সন্দেশ প্রকাশনের একটা গোটা সংকলন আছে, এদিকে দ্য অ্যালকেমিস্ট অনেকেই হয়তো পড়েছে। যারা সেলসের ব্যাপারে পড়তে চায় তাদের এই বইটা পড়া উচিত, দ্য মম টেস্ট। এটার থেকে বোঝা যায় যে ভাই সেলস অ্যান্ড মার্কেটিংয়ে কী কী কোয়েশ্চেন করা উচিত আর কী কী করা উচিত নয়, আর পাবলিক পারসেপশনের ব্যাপারে খুব ভালো বোঝা যায় এই বইটা দিয়ে। এই রিসেন্টলি যখন ভাই নতুন বাচ্চাদের অ্যাডমিশন হয়েছিল, তাদের অ্যাডমিশন প্রসেস কন্ডাক্ট করানোর জন্য গেছিলাম, তার ব্যাজ স্মৃতি হিসেবে এটা নিয়ে যাচ্ছি। এখন যেটা মেন কাজ, এই বাক্সটাকে ক্যাম্পাসের বাইরে গিয়ে কুরিয়ার করতে হবে, সেই কাজটাই করব। আপাতত চানপাতি করে নিই, চানপাতি করে এই বাক্সটাকে নিয়ে বাইরে যখন যাচ্ছে তখন কথা হচ্ছে। চলুন। এই আরেকটা যেটা ক্যাম্পাসের সবার থেকে ভালো বিষয় ছিল
সেটা হচ্ছে এই ইলেকট্রিক রিক্সা বা টোটো। ক্যাম্পাসে স্টুডেন্টদের জন্য কোথাও ভাই পেট্রোল বা ডিজেল টাইপের কোনো রকম গাড়ি বা বাইক অ্যালাউড নয়। যে কোনো জায়গায় যেতে হলে ক্যাম্পাসের মধ্যে টোটোই ভরসা, আর যেখান থেকে যেখানে খুশি যাও ভাই 10 টাকা ভাড়া। এইটা আমাদের কনভোকেশন হল, যেখানে কনভোকেশন হবে 6th of September হচ্ছে ডেট, যেদিনকে আরেকবার হয়তো ক্যাম্পাসে আসবো ডিপেন্ডিং আপন জব লোকেশন। তো এখন বাজে সকালবেলা মোটামুটি 10টা, আর এখনও অবধি কিন্তু জাস্ট দোকানপত্র খুলছে। আমি সবার আগে এই জিনিসটা নেপটাতে চাইছিলাম, কারণ যথেষ্ট ভারী আছে। আপাতত ওজনপত্র করা যাবে, দেন জানা যাবে যে ভাই বাড়ি পাঠাতে কত টাকা খরচা পড়ছে না পড়ছে। তো ওজন হিসেবেই মালপত্র যায়। আমার ওজন হয়েছে অলমোস্ট 9.5 থেকে 10 কেজি মতো, 9.6 কিলো। এরকমভাবে মুড়ে দেওয়া হলো, যাতে কি হয় না, বিষয়টা টাইট হয়, যাতে কোনো রকম লুজ পয়েন্ট না থাকে বা বিষয়টা অনেক বেশি জাগেল না হয়। সেই জন্য এইরকম একটা ব্যবস্থাপনা। হ্যাঁ, জায়গাটা এবারে অনেকটা ছোট হয়ে গেল, এইবারে আর জাগেল হবে না, এবারে একদম পারফেক্টভাবে যাবে। দেন এটাকে উনি বেঁধে দেবেন, বেঁধে দেওয়ার পর জিনিসপত্র ঠিকঠাক হয়ে যাবে। আমি আমার অ্যাড্রেসপত্র লিখিয়ে দিয়েছি। তো চলুন, এই কাজটা মোটামুটি এখানে শেষ, এরপরে আরেকটা কাজ আছে, সেইখানে যাই। তো এইটা হলো আমাদের ডিপার্টমেন্ট, নাম হচ্ছে ডমস, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ। এখানে আমাদেরই বন্ধুবান্ধব এবং আমাদেরই ছবিপত্র এরকম ডিসপ্লে হতে থাকে। তার বাইরে এখানে অল্প কিছু পুরনো ছবিপত্র রুরকির, আমাদের ডিপার্টমেন্টের, আর এই দিকে হলো ফ্যাকাল্টিদের লিস্ট। ডিপার্টমেন্টটা যদি ঘুরিয়ে দেখাই, ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ডিপার্টমেন্ট ইন আইআইটি রুরকি, কারণ মাঝখানে এরকম সুন্দর একটা লন আছে। ওইদিকে দূরে আমি জানি না দেখা যাচ্ছে না, এই যে গাছটা, এটা অ্যাকচুয়ালিতে লিচু গাছ। আর এইখানে যেরকম বলছিলাম, চারিদিকে শুধু গ্রিনারি আর গ্রিনারি। আর ওই দিকে যে দেখা যাচ্ছে, ওই যে দুটো দরজা, ওইখানে আমাদের ক্লাস হতো রেগুলার বেসিসে। ওপরে পিএইচডি স্কলারদের আর স্যারেদের বসার জায়গা। তো दिस इज़ द पर्सन जिनकी वजह से मार्केटिंग से प्यार हुआ। एंड सर आप पहले लो, सर बहुत शर्माते हैं कि भाई स्टूडेंट से कुछ नहीं लेना। লজ্জা পাচ্ছ তুমি? লজ্জা না, কৌস্তব এখন সাকসেসফুলি এমবিএ কমপ্লিট করছে, সেই খুশিতে এখন আমাদের মিষ্টি খাওয়াচ্ছে। অথবা শেষ দিন চলে যাচ্ছি, অথবা চাকরি পেয়েছি, সেই জন্য ইউ নেভার নো। दीपक भाई ने बहुत हेल्प किया है हर मामले में। थैंक यू सो मच। কিছুদিন আগেও এরকম অবস্থা ছিল যে আমরা গ্রাউন্ড ফ্লোরে এমবিএ, মানে আমাদের যারা গ্রুপ তৈরি হয়ে গেছিল, DG9-এর দুজন, DG10-এর আমি আর শুভম, মানে আমার রুমমেট, DG12-তে আমান বাগচি, আরও 2-3 জন এরকম, আমরা সব একসাথে লাঞ্চ করতাম। আর আজকে শেষ দিন, একা একা বসে লাঞ্চ করছি। হ্যাঁ, ওই গল্প, ওই আড্ডা, এই সমস্ত জিনিসগুলোকে মিস করছি এবং আগামী দিনে আরও বেশি করব। আমি খাওয়া দাওয়াটা সেরে নিই, আপাতত মেসে এসেছি যেরকম দেখালাম। একটু গিয়ে অল্প বিস্তর গোছগাছ করে দেন বিকেলবেলা আমি বেরোবো একটুখানি ক্যাম্পাসটা ঘুরে দেখার জন্য, তখন আপনাদেরকেও ঘুরে দেখাবো। তো খাওয়া দাওয়া সেরে একটুখানি রেস্ট নিয়ে এখন বেরিয়েছি ক্যাম্পাসটা আরেকবার একটুখানি লাস্টবারের মতন ঘুরে দেখার জন্য। আমার পছন্দের যে যে জায়গাগুলো আছে ক্যাম্পাসে, সেগুলো আমি ঘুরে দেখাবো। প্রথম গন্তব্য হচ্ছে আমাদের ফুটবল অ্যান্ড হকি গ্রাউন্ড। তো এই হলো স্টেডিয়াম, নাম হচ্ছে মেজর ধ্যানচাঁদ স্টেডিয়াম। আপনারা অনেকেই জানেন হয়তো যে ধ্যানচাঁদজি ছিলেন আমাদের হকির একজন লেজেন্ড। আর এই দিকে হচ্ছে ভাই স্টেডিয়ামের এন্ট্রি, অ্যান্ড এই হচ্ছে ডান দিকে ফুটবল গ্রাউন্ড, আর তার বাঁ দিকে এখানে হচ্ছে হকি গ্রাউন্ড। প্রপার এখানে কিন্তু অডিয়েন্স বসার জন্য এরকম জায়গা করা আছে। মোটামুটি গত 1 বছরে প্রচুরবার এই গ্রাউন্ডে খেলেছি। আমাদের ইন্টার ডিপার্টমেন্টাল যে ফেস্ট হয় সেটাও এখানে অর্গানাইজ হয়েছিল। আর ঠিক এই গোলের নিচেই, আমি যেহেতু গোলকিপার খেলি, এখানে পেনাল্টি শুট আউটে ফাইনালে সেভ দিয়ে গোল্ড মেরেছিলাম। আর স্টেডিয়ামটাকে বাঁ হাতে ফেলে একটুখানি এগিয়ে আসলেই কিন্তু চলে আসি আমরা আমাদের এখানকার মন্দির। পোশাকি নাম শ্রী সরস্বতী মন্দির, হিন্দিতে লেখা আছে।
মন্দিরটা প্রচণ্ড সুন্দর, প্রচণ্ড বেশি পিসফুল একটা জায়গা। অ্যান্ড বাই দ্য ওয়ে, আমাদের ফুটবল আর হকি স্টেডিয়াম বাদেও এই রকম একটা বিশাল বড় সাইজের প্রপার ক্রিকেট স্টেডিয়াম আছে, যেটা কিন্তু রঞ্জি লেভেলের। আর আমি এই মুহূর্তে কিন্তু হেঁটে চলেছি সেই স্টেডিয়ামের পাশ দিয়েই। আমার মতনই আরও অনেক লোক কিন্তু হেঁটে চলেছে। আমার যতদূর ধারণা সবার কিন্তু লক্ষ্য একটাই, জেমস থমসন বিল্ডিং। কারণ এরাও অনেকে আজকে হোস্টেল ছেড়ে চলে যাচ্ছে, আইআইটি রুড়কি ছেড়ে চলে যাচ্ছে। কলেজে যেদিন প্রথম দিন আসি না, এই প্রথম দিন এসেই কিন্তু এই জেটি বিল্ডিংয়ের সামনে চলে এসেছিলাম, বন্ধু বান্ধবরা ছবিপত্র তুলেছিলাম। এবং শীতকালে এই গোটা এলাকাটা, যেটা আমার পিছনে দেখা যাচ্ছে, ইউরোপের মতনই পিকচারাস্ক লাগে ভাই, একদম সুন্দর, হালকা হালকা কুয়াশা, আলাদাই ব্যাপার। তো কি বলবো, মানে আমি বলে বোঝাতে পারছি না। আমি এটাই বলবো যে ভাই, অনেকেরই মনে হতে পারে যে আইআইটি মানে হাইফাই ব্যাপার, আইআইটি মানে বিশাল ব্যাপার। সত্যি কথা বলতে পড়াশোনার স্ট্যান্ডার্ড হোক বা মানে টিচারের কোয়ালিটি, খুব বেশি ফারাক নেই, 19-20-এর ফারাক। বাট যে জিনিসটা ফারাক করে যায় সেই জিনিসটা হচ্ছে তুমি কাদের সাথে পড়ছো এবং তাদের মানসিকতা। এখানে এসে আমি বলবো আইআইটিতে আর কিছু শিখি নিজের জন্য স্বপ্নটা বড় দেখা শিখেছি। আমি হয়তো ভেবেছিলাম যে ভাই আমি একটা সার্টেন অ্যামাউন্ট অফ সিটিসি ভেবে এসেছিলাম বা সার্টেন অ্যামাউন্ট অফ জিনিস শিখবো, এটা ভেবে এসেছিলাম। কিন্তু এখানে এসে লোকজনের সাথে কথা বলে, তাদের অভিজ্ঞতা শুনে, তাদের এক্সপেকটেশন শুনে নিজের স্বপ্ন দেখার ক্যাপাবিলিটিটাও বেড়ে যায়, নিজের শেখার ইচ্ছাটা আরও বেড়ে যায়। আইআইটি এটাই প্রোভাইড করে। আপাতত বেরোবো, একটা বন্ধুকে আমি নিজে স্টেশনে ছাড়তে যাব, ওর একটু পরে ট্রেন আছে। তো চলুন ওখানে যাই, দেন রুমে গিয়ে আবার কথা হবে। भाई बहुत बुरा लग रहा है कॉस्टअप को छोड़ के जाने के बाद, और कैंपस को छोड़ के उससे भी ज़्यादा बुरा लग रहा है। आई विल मिस आईआईटी। অ্যান্ড অবশেষে এবারে সমস্ত কাজকর্ম সেরে রুমে ফেরার পালা। আগে হ্যাঁ, DG10 আমার রুম, যেটা আপাতত আমার। কাল থেকে এই রুমে অন্য কেউ আসবে, অন্য কেউ থাকবে। এই রুমটা যেদিন প্রথমবার এসেছিলাম না, একটা ক্লিন স্লেট ছিল, একদম ফাঁকা। সেটাকে আস্তে আস্তে ধীরে ধীরে অল্প করে নিজের করে নিয়েছিলাম গত 22-23 মাসে। যারা আমার ভিডিও দেখেন বা ইনস্টাগ্রাম ফলো করেন তারা জানেন এই জায়গাটাতেই কিন্তু ইন্ডাকশান লাগিয়ে ম্যাগি বানাতাম। যদিও ইন্ডাকশান মানে হোস্টেলে অ্যালাউড নয়। ওইদিকে হচ্ছে আমাদের মান্ধাত্তামূলের কাবারটা, সেই কাবার থেকে সমস্ত জিনিসপত্র কিন্তু এখানে গোছগাছ করে নিয়েছি। এবং এই মাল দুটো একটা বন্ধুর রুমে রাখবো, সেটাও দেখাবো। ও সিঙ্গেল রুমে থাকে, ওর সিঙ্গেল রুমটাও দেখতে পাবেন। বাবারে, দুতলায় কেন ভাই রুম টুম নিস? বাপরে কি কষ্ট, কি কষ্ট। S50 লাইট জ্বালা। এই হচ্ছে সিঙ্গেল রুমের অবস্থা। এটা আমার কুলার ছিল, ভদ্রলোক কিনে নিয়েছে আমার থেকে। তো এই দুটো ব্যাগ আমি শুধু রেখে চলে যাব। আপনি আরামসে প্রেম নিবেদন করুন। টাটা, বাই বাই। বন্ধ করে দেবো দরজা? হ্যাঁ, বন্ধ করে দিই। আমার বয়স মোটামুটি 28 বছর হতে চললো। এই 28 বছরের মধ্যে মাত্র 22 থেকে 23 মাসই আমি কিন্তু হোস্টেল লাইফ কাটিয়েছি। তবে এটা বলতে পারি যে আমার লাইফের কাটানো সেরা কিছু মুহূর্ত, সেরা কিছু সময় এই হোস্টেল লাইফেই কেটেছে। এই DG10 ছিল কিন্তু আমাদের MBA স্টুডেন্টদের, ইভেন কটলে ভবনের প্রাণকেন্দ্র। যারাই আসতো বাইরের হোস্টেল থেকে, এই রুমেই আড্ডাপাতি হতো, এই রুমেই তাস খেলা হতো, এই রুমেই ম্যাগি পার্টি হতো। প্রচুর হই হুল্লোড় করে কাটিয়েছে। আজকে আমি হচ্ছি লাস্ট পার্সন যে এই হোস্টেলটা ছেড়ে যাবে। বাকি বন্ধুরা তাদের রুম খালি করে দিয়ে চলে গেছে। এখানে আমার রুমমেটও চলে গেছে রুম খালি করে, মোটামুটি অনেক দিনই হলো। তো এটা বড্ড একটা অদ্ভুত ফিলিং। আমি একটা জিনিস বুঝেছি, ভালোবাসা হোক, বন্ধুত্ব হোক বা যাই হোক, এই সমস্ত কিছুতে অভ্যাসটা একটা বড় জিনিস। মানে অভ্যাসের মায়াতেই কিন্তু আমরা সবাই আটকে পড়ে থাকি। এটা ভাবতে খুব অদ্ভুত লাগছে যে ভাই 22-23 মাস যে ফেসগুলো রেগুলার বেসিসে দেখেছি, তাদের সাথে রেগুলার বেসিসে কথা হবে না। ইভেন কিছু এরকম মানুষও থাকবেন যাদের সাথে জীবনে হয়তো আর কোনোদিন দেখাই হবে না। এই ক্যান্টিনের লোকজন বা এই যে মেসেতে যারা কাজ করেন, তাদের সাথে হয়তো জীবনে কোনোদিন আর দেখাই হবে না। তো এই ফিলিংটা একটুখানি ইমোশনাল করে, এই ফিলিংটা একটু ভারাক্রান্ত করে।
যতই হোক, যখন প্রথমবার এসেছিলাম ভেবেছিলাম যে ভাই কিভাবে টাইমটা কেটে যাক, মানে তাড়াতাড়ি কেটে যাক, বাড়ি ফিরতে পারি। আর এখন লাগছে যে ভাই আর কিছুদিন যদি হতো ভালো হতো। আর আরেকটা কথা, যারা আইআইটির প্রিপারেশন নিচ্ছ বা যে কোনো পড়াশোনার প্রিপারেশন নিচ্ছ, যদি সম্ভব হয় নিজেদেরকে একটু বেশি পুশ করো। আমি সত্যি কথা বলছি, যখন আমার বাবা মা বলে যে ভাই আমার ছেলে আইআইটিতে পড়ছে, এই বিষয়টা শুনে বা তাদেরকে দেখে তারা যে খুশি, এই বিষয়টা দেখে এতটা আনন্দ লাগে, ওর থেকে বেশি আনন্দ আর কোনো জিনিসে নেই। তোমরাও পারবে, সবার মধ্যে সেই ক্যাপাসিটি আছে বলে আমার বিশ্বাস, একটুখানি পুশ করতে হবে। So this is going to be the last meal at IIT mess. ভাত আছে, ডিম আছে, এদিকে দই বড়ার বড়া আছে, আর একটা পেঁড়া আছে। ও একটা কথা বলতে ভুলে গেছিলাম, যারা আইআইটি রুড়কিতে আসছো এবং মেসের খাবার নিয়ে একটা ভয় মাথায় কাজ করছে, ভয় পেতে হবে না। ওটলে ভবন কিন্তু তোমরা নিতে পারো, খাবার দাবার যথেষ্ট টেস্ট, ইভেন ভেজ খাবার দাবারও এত সুস্বাদু বানায়, মানে বলার কথা না। আমিও প্রথম ভয়তে ছিলাম যে ভাই উত্তরাখণ্ডে কী হবে না হবে, খাবার দাবার কীভাবে চলবে, বাট 22 মাস কেটে গেছে আর সত্যি বলতে ভালোভাবে কেটেছে, যথেষ্ট ভালো খাবার, হাইজেনিক খাবার, কোনো রকম প্রবলেমপত্র হয়নি। আপাতত আমি আমার এখানকার এই লাস্ট মিলটা শেষ করি। ইটস অলমোস্ট টাইম, এখন বাজে রাত্রি 12:30, আর 1 ঘন্টা পর আমি কিন্তু রুড়কি থেকে হাওড়ার উদ্দেশ্যে পার্মানেন্টলি পাড়ি দেব। এর আগে যতবার রুড়কি থেকে কলেজ থেকে বাড়ি ফিরেছি, কোনোবার এতটা হিট হয়নি, কোনোবার এতটা রিয়েলাইজেশন হয়নি, এবারে যতটা হচ্ছে। কারণ প্রত্যেকবার মাথায় ছিল যে আরে কলেজে তো ফেরত আসবোই, সেই হোস্টেল রুম, সেই হোস্টেলের ঘরেতে তো আসবোই, এবারে আর কোনো ফেরার সুযোগ নেই। সব কিছু শেষ হচ্ছে, কলেজ জীবন শেষ হচ্ছে, এর পরের পড়াশোনা, ঠিক আছে লোকে বলে যে পড়াশোনা সারা জীবন চলতে থাকে, পড়াশোনার কোনো অন্ত নেই, কিন্তু পুঁথিগত বিদ্যা বা স্ট্রাকচার ওয়েতে পড়াশোনার এখানেই ইতি। একটা অধ্যায় শেষ হলো, একটা নতুন অধ্যায় চালু হতে যাচ্ছে, সেটা হচ্ছে চাকরি জীবন। জানি না এই 4 দেওয়াল, এই সাদা দেওয়াল, কোনো রংচং নেই, কোনো আড়ম্বর নেই, বাট তাও কোথাও না কোথাও একটা ভালোবাসা, কোথাও না কোথাও একটা মায়া এই ঘরটার প্রতি। ছেড়ে যেতে কষ্ট হয়, আমার মতন অনেক মানুষেরও হয়তো হয়, একটা ডিট্যাচমেন্ট ইস্যু থাকে প্রচুর মানুষের, তো সেটাই হচ্ছে। যাই হোক, একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি, আশীর্বাদ করবেন যেন ভালো থাকি। আর হ্যাঁ, চাকরি জীবন রিলেটেড ভিডিও তো আসবেই, তার বাইরে আমি ওয়েস্ট বেঙ্গল বা কলকাতার খাবার দাবার নিয়ে ভিডিও তো আমি বানাই, ঘোরাঘুরির ভিডিও বানাই, সেগুলো আপনারা চাইলে দেখতে পারেন, চ্যানেলে অলরেডি আছেন। অ্যান্ড অতি অবশ্যই এই ভিডিওটাতে যাওয়ার আগে, মানে এই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা কমেন্ট অবশ্যই করে যাবেন, যদি সম্ভব হয় আপনাদের হোস্টেল লাইফ নিয়ে বা আপনাদের কলেজ লাইফ নিয়ে গল্প আপনারা শেয়ার করতে পারেন। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি, প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই পর্যন্ত দিই। তো চলুন ভিডিওটা এখানে শেষ করছি, আর যাওয়ার আগে যেটা বলি, me Metropolitan Boy from DG10 from Kotle Bhavan from IIT Roorkee signing off.